আল্লাহ 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 সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিয়ানে কেরাম, শুকর আদায় করছি মেহেরবান মালিক সুবহানাহু ওয়া তাআলা সর্বোচ্চ দরবারে, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন, অনুকূল পরিবেশে রেখেছেন। বিপর্যস্ত জনপদের মতো আমাদেরকে রাখেন নাই। কত জনপদ আজকে জুমার নামাজ পড়ার কোনো সুযোগ তাদের নাই, আছে না নাই? হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষ আজকে তাদের জুমার নামাজ পড়ার মতো কোনো পরিবেশ নাই। জুমার দিন যে আল্লাহর সেজদা দেবে, সেজদাটা যেই চোখের উপরে, ওই চোখের উপরে খাওয়া, ওই চোখের উপরে ঘুমানো, ওই চোখের উপরে সব কিছু নামারও সুযোগ নাই। আল্লাহ এসছে আমাদেরকে এখন পর্যন্ত হেফাজতে রেখেছেন। আমরা মালিকের শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজ 18ই সফর 1446 হিজরি, 8ই ভাদ্র 1431 বঙ্গাব্দ, 23শে আগস্ট 2024 ইং। আজকে আমাদের আলোচ্য বিষয় আহমিয়াতু ওয়া ফাদিলাতু কাদাই হাওয়াইজিল মুসলিমিন। মুসলিমদের প্রয়োজন পূরণ করা, মানবতার সেবায় এগিয়ে যাওয়ার গুরুত্ব এবং ফজিলত নিয়ে আজকের আলোচনা। আমরা মনোযোগ দিয়ে শুনব, বলেন ইনশাআল্লাহ। ঘুম যেন না আসে, আলস্যতা যেন না আসে, সবাই অ্যাক্টিভ থাকবেন। প্রয়োজনে নড়াচড়া করবেন, প্রয়োজনে দাঁড়ায়া যাবেন, আবার বসবেন। পাশের জন খেয়াল রাখবেন, কোনো বাইক তন্দ্রা আসতেছে কিনা, তাকে একটু হাত বুলিয়ে দিলেন, নাড়াচাড়া করবেন। তবে শর্ত হলো সেতে যেতে পারবেন না। অনেকে পিঠে হাত বুলাইলে সেতে যায়, এটা যেন না হয়। আল্লাহ আমাদেরকে মনোযোগ দিয়ে জুমার নসিহতগুলি, উপদেশগুলি গ্রহণ করার তৌফিক দান করুন। আরো জোরে বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতু হজ্জের ৭৭ নং আয়াতের মধ্যে বলছেন, ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুরহামুন। আচ্ছা, এর আগে বলি, আমাদের জীবনে আল্লাহর রহমতের দরকার আছে না নাই? আল্লাহর রহমত ছাড়া কি তাকাইতে পারবো? আল্লাহর রহমত ছাড়া কি হাঁটতে পারবো? আল্লাহর রহমত ছাড়া কি কোনো জিনিস চিন্তা করতে পারবো? আল্লাহর রহমত ছাড়া কি কামাই রোজগার করতে পারবো? খেতে পারবো? অর্থাৎ টোটাল অচল হয়ে যাব। কি ছাড়া? আল্লাহর অনুগ্রহ ছাড়া দুনিয়াতেও শান্তি নাই, আখিরাতেও মুক্তি। কবরে আল্লাহর রহমত ছাড়া কি কোনো উপায় আছে? বিপর্যস্ত মানুষের জন্য আল্লাহর রহমত ছাড়া কি কোনো পথ আছে? বিপদ থেকে উদ্ধার করার মালিক কে? তিনি ছাড়া কি আর কেউ উদ্ধার করার আছে? যত বড় ক্ষমতাধর হোক, তাকে উদ্ধার করার কেউ নাই। এমন সময় আসে, যত বড় পাওয়ারফুল ব্যক্তি হন না কেন, তিনি অসহায় হয়ে মানুষের কাছে ফোন দেয়, আমার একটু বাঁচান। ঠিক কিনা? সবচেয়ে বেশি ক্ষমতাধর কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সর্বশক্তিমান, সকলের উপরে শক্তিমান, সবার উপরে শক্তিমান। একটাকে গ্রাস করার জন্য আরেকটারে তিনি প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ তাআলা যখন পানির উপরে জমিনকে, মাটিকে বসায়া দিলেন, কিছুর উপরে? পানির উপরে। তো জমিন কি করে? ফেলে ধুলে। আল্লাহ তাআলা এই জমিনের উপরে বড় বড় বিশাল বিশাল পাথর গেঁথে দিলেন, জমিন স্থির হয়ে গেল। ফেরেশতারা তো আশ্চর্য, আল্লাহ এত বড় পাওয়ারফুল, গোটা জমিনকে স্থির করে দিল। আল্লাহ, পাহাড়ের চেয়েও কোনো শক্তিশালী সৃষ্টি কি আপনার আছে? বলে হ্যাঁ, পাহাড়ের চেয়েও শক্তিশালী সৃষ্টি হলো আমার লোহা, যেটা পাহাড়কে কেটে সমতল করে দেয়। আল্লাহ, লোহার চেয়েও শক্তিশালী কোন জিনিস আছে? হ্যাঁ, লোহার চেয়েও শক্তিশালী জিনিস আছে আগুন। লোহাকে একেবারে তরল পদার্থে পরিণত করে দেয়। এই আগুনের চেয়েও কি কোনো শক্তিশালী জিনিস আছে? হ্যাঁ, পানি আগুনকে নিভিয়ে দেয়। পানির চেয়েও শক্তিশালী কোন জিনিস আছে? হ্যাঁ, বাতাস এই বিশাল মেঘমালাকে উড়াইয়া আরেক প্রান্তে নিয়ে যায়। বাতাসের চেয়েও শক্তিশালী কোন জিনিস আছে? আছে।
আমার বান্দারা যখন আমার কাছে দোয়া করবে আমি বাতাসকে থামাইয়া দিই। আল্লাহ একটাকে কন্ট্রোল করার জন্য আরেকটাকে কি করে রেখেছেন? প্রস্তুত করে রেখেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বললেন যেহেতু তোমাদের আমাদের রহম দরকার আছে। রহম মানে কি? আরো জোরে বলেন। দয়া যদি পেতে চাও, দয়া যদি পেতে চাও, আমার আল্লাহ বললেন ওয়াফআলুল খায়রা, ভালো কাজ করো। কি কাজ? ভালো কাজ করো। যা কিছু কল্যাণ, যা কিছু ভালো তা করো, রব্বুল আলামিন তোমার উপরে দয়া করবে। আল্লাহর পয়গম্বর বলেন ইরহাম মান ফিল আরদ ইয়ারহামুকা মান ফিস সামা। ও জমিনের অধিবাসী আমার বান্দা বান্দিরা, তুমি তোমার জমিনের অধিবাসী, তোমার আশেপাশে যারা আছে, যারা অভাবগ্রস্ত, যারা ঋণগ্রস্ত, যারা পরিস্থিতির শিকার, যারা খুব মানবতর জীবন যাপন করতেছে, ওই জমিনের ওই নিঃস্ব মিসকিন অসহায় মানুষগুলোর উপরে দয়া করো। আসমানের অধিবাসী আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে দয়া করবে। তুমি মানুষের উপরে দয়া করো, মানুষের সেবা করো। পৃথিবীতে দুটো জিনিস আল্লাহ মানুষের জন্য দিয়েছেন, একটাকে করণীয় দিয়েছেন, আরেকটাকে বর্জনীয় দিয়েছেন। সবচেয়ে বড় তাকওয়াবান এই দুইটা কাজ যদি করে, তার যদি অনেক তাহাজ্জুদ নাই, অনেক নফল নামাজ নাই, অনেক নফল রোজা নাই, অনেক দান খয়রাত নাই, অনেক আমল নাই, কিন্তু সে দুটো কাজ করে। একটি কাজ হলো সে কারো ক্ষতি করে না, আরেকটি কাজ হলো মানুষের উপকার করার জন্য ছোট্ট একটা জিনিস হলেও সে মানুষের উপকার করে। হাদিসের ভাষ্য মতে এই লোকটার চেয়ে বড় মুত্তাকি আর কেউ হতে পারে না। রাসূলের কাছে দুইটা মহিলার উপস্থাপনা দেওয়া হয়েছে। একটা মহিলা খুব নামাজ রোজা করে, খুব ইবাদত বন্দেগী করে, কিন্তু তার আচার ব্যবহারে অন্যরা কষ্ট পায়। আল্লাহর পয়গম্বর বললেন মহিলাটা জাহান্নামী। মহিলাটা, কারণ সে মানুষকে কষ্ট দেয়। আরেকটার প্রসঙ্গ আসলো, লোকটা নামাজ রোজা তেমন করে না, ইবাদত বন্দেগী তেমন নাই, কিন্তু আচার ব্যবহার লেনদেন এত ভালো, কাউকে কোনোদিন কষ্ট দেয় না, তার থেকে মানুষ শুধু উপকৃত হয়। আল্লাহর পয়গম্বর বললেন সে জান্নাতি। মুসনাদ আহমদ ইবনে হাম্বলের হাদিস দেখেন, মানুষের উপকার করলে কেমনে আল্লাহ মাফ করেন। কিয়ামতের মুসিবতের দিনে এক ব্যক্তিকে আনা হবে রব্বুল আলামিনের সামনে, তার কোনো নেক নাই, কোনো নেক নাই। সব ডায়েরিগুলি তন্ন তন্ন খুঁজবে, সে নিজে কোথাও উল্লেখ করার মতো একটা নেক খুঁজে পাবে না। আল্লাহ বলবেন দেখো তো তোমার কোনো ভালো আছে কিনা। হঠাৎ তার মনে পড়ে যাবে, আল্লাহ দুনিয়াতে তো আপনি আমাকে অনেক সম্পদ দিয়েছিলেন, আমি মানুষকে উপকার করতাম, মানুষকে দেনা দিতাম, ঋণ দিতাম, সে চাপাচাপি করতাম না, পারলে দিত, না পারলে মাফ করে দিতাম। পারলে দিত, না পারলে হয় সময় দিতাম, না হয় মাফ করে দিতাম। এই তার আমল, আর কোনো আমল নাই। আমার আল্লাহর ওই কথাটা মনে পড়ে যাবে, যেই কথাটা, যেই সূরাটা আল্লাহ হাসরের ময়দানে হাসরবাসীর সামনে তেলাওয়াত করবেন আল্লাহ নিজে। আর রহমান সূরার মধ্যে আল্লাহ এক আয়াত রেখেছেন, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। দয়ার বিনিময়ে দয়া ছাড়া আর সে কি পাবে? যে তার সৃষ্টির উপরে দয়া করে, উপরে দয়া করবেন, এটাই স্বাভাবিক। আল্লাহ বলবেন তুমি আমার সৃষ্টি হয়ে আমার আরেক সৃষ্টির প্রতি অতটুকু দয়া করেছো, আজকে আমি একমাত্র মালিক, আনাল মালিক, আমার উপরে কোনো মালিক, আমার উপরে প্রভাবশীল কেউ, প্রভাব বিস্তারকারী কেউ, সমস্ত হাসরবাসী আমার করুণার মুখাপেক্ষী হয়ে আছে। তুমি আমার সৃষ্টির উপরে, আমার বান্দার উপরে একটু দয়া করেছো, আমি দয়া করলাম, আমি তোমার রব্বুল আলামিন হয়ে তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম।
একটু দয়া করেছে মানুষের উপরে। এই দুইটা গুণ, একটা হলো আমি কারো ক্ষতি, আমার আচার ব্যবহারে, আমার লেনদেনে, আমার চলাফেরায় আমার দ্বারা কারো ক্ষতি হবে না, আমি কারো ক্ষতি উপকার করতে না পারি অন্তত। 2 নম্বর হলো যতটুকুন পারি একটু হলে উপকার করার চেষ্টা করব। এই লোকটার চেয়ে বড় মুত্তাকি আর কেউ হতে পারে না। তার নামাজ রোজা বেশি দরকার নাই, বেশি দরকার নাই। আল্লাহর জন্য যদি একটু হয়, এটা যদি সে আল্লাহর জন্য করে, তার এই আমল তার জান্নাতে পৌঁছায় দেবে। অর্থ সম্পদ আছে, আল্লাহর মহব্বত পাশে রেখে সূরাতুদ দাহর অথবা সূরাতুল ইনসান 1 সূরার 2 নাম 29তম পারায় 8 এবং 9 নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন, ওয়ায়ুতঈমুনাত তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা। তার উপার্জিত সম্পদ কষ্ট করে কামাই করেছে, আয় করেছে, এই আয় করার সম্পদ থেকে সে কিছু সম্পদ সে ব্যয় করে ওদের পানাহারের জন্য, যারা মিসকিন। মিসকিন মানে কি? অসহায়। মিসকিন মানে কি বলেন তো দেখি? বন্যা কবলিতদের চেয়ে বর্তমানে অসহায় আর কে আছে? ছাদের উপরে আছে, নিচে পানি, প্রস্রাবখানা নাই, পায়খানা নাই, বিশুদ্ধ পানি নাই, একটু খাবার নাই, বিভিন্ন জায়গায় খাবারের সংকট, তাদের তো পানির অভাব নাই। কি পানির অভাব আছে? পানির কারণে সে ছাদের উপরে, কিন্তু খাওয়ার পানি নাই, পানির অভাব নাই। কিন্তু আমাদের পাশের বাড়ি আমরা বলি ওটাকে স্কুলওয়ালা বাড়ি, প্রাইমারি স্কুল ওদের বাড়ির দরজায় একবারে পাশাপাশি, কত এখান থেকে এশিয়ান পাম্প যেমন, এমন খুব সৌর্য বীর্যওয়ালা মানে অভিজাত পরিবারের সবাই, অনেক টাকা পয়সা, বিদেশে থাকে অনেকেই, কিন্তু এখন সব গদ্দুয়ার ছেড়ে প্রাইমারি স্কুলের দোতলায় ছাদে বসবাস করতেছে। ঠিক মতো খাওয়ার পানি পাচ্ছে না, ঠিক মতো আপনার এই খাবার বাজারও করতে পারতেছে না, রোডে ঘাটে অনেক পানি, নৌকাও নেই, রিক্সাও চলে না। এদের চেয়ে বড় মিসকিন এখন কে? এদের অনেক টাকা পয়সা আছে, কিন্তু এই মুহূর্তে অতএব যারা এখন সচল আছে, যারা এখন স্বাভাবিক আছে, যারা চলাফেরা করতে পারে, আল্লাহ বলছেন তাদের আয় উপার্জনের একটা অংশ ওই মিসকিনদের জন্য তারা ব্যয় করবে, ব্যয় করে বলবে, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, এটা দিচ্ছে আমার সুনামের জন্য নয়, আমার বাহাদুরের জন্য নয়, আমার সুখিয়াতির জন্য নয়, কেবলমাত্র আমার আল্লাহকে খুশি করার জন্য। কিয়ামতের মুসিবতের দিনে মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, ও আমার বান্দা, আমি তো অসুস্থ ছিলাম, তুমি তো আমার সেবা শুশ্রূষা করো নাই। বান্দা বলবে, আল্লাহ আপনি তো রব্বুল আলামিন, কেমনে আপনার সেবা শুশ্রূষা করব? আল্লাহ বলবেন, বান্দারে, তোমার পাশে আমার কিছু বান্দা বান্দি অসুস্থ অবস্থায় ছিল, খুব অসুস্থ ছিল, তুমি তাদের খোঁজ খবর নেও নাই। তাদের যদি একটু খোঁজ খবর নিতা, তাদের যদি একটু সেবা শুশ্রূষা করতা, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি সেখানে পেতা। আল্লাহ বলবেন, বান্দা আমি পিপাসার্ত ছিলাম, আমি পানি পাই নাই, তুমি তো আমারে পানি পান করাও নাই। আল্লাহ বলবেন, বান্দা বলবেন, আল্লাহ আপনি তো রাব্বুল আলামিন, কেমনে আপনাকে পানি পান করাবো? আল্লাহ বলবেন, বান্দারে, তোমার পাশে আমার কিছু বান্দা বান্দি ছিল, পানির পিপাসায় কষ্ট পাচ্ছিল, এদের খাবারের পানি নেই, তুমি যদি তাদের জন্য একটু খাবারের পানির ব্যবস্থা করে দিতে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমার সেই বিনিময়টা পৌঁছায়া দিতাম। কি বিনিময়? 50,000 বছর দাঁড়ায়া থাকবে, সূর্য 1 মাইল মাথার উপরে, সূর্য 1 মাইল মাথার উপরে, তামার মতো জমিন হয়ে যাবে, অল্প হিটে উত্তপ্ত হয়ে যাবে। ওই মুসিবতের দিনে এত পিপাসার্ত হয়ে যাবে, এত পিপাসার্ত হয়ে যাবে, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে হাউজে কাউসারের ভান্ডার দিয়ে দিয়ে বলবেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হাউজে কাউসারের মালিক আমি আজকে আপনারে বানালাম আপনার উম্মতের জন্য। আল্লাহর পয়গম্বর বলেন,
আমি এত উম্মত আমার কেমনে পান করাবো, এত গ্লাস কোথায় পাবো? আল্লাহর রাসূল বলেন ওই দিন গ্লাস তথা পান পাত্রের সংখ্যা আকাশের নক্ষত্রের চেয়েও বেশি হবে। আকাশের নক্ষত্র কি গোনা পড়া যাবে? ওই ভাই ঘুমাচ্ছে। হ্যাঁ, আকাশের নক্ষত্র গোনা পড়া যায় না। আকাশের নক্ষত্র যত, ওই দিন পান পাত্র তথা গ্লাস পেয়ালা সংখ্যা তত হবে। আল্লাহর পয়গাম্বর তার উম্মতের নিজ হাতে একটু পানি পান করায়া দিবেন। 50,000 বছরের হাসরের ময়দান, 30,000 বছরের ফুলসিরাতের রাস্তা, 80,000 বছরের রাস্তা পার হবে, জান্নাতে পৌঁছা পর্যন্ত পানির পিপাসা লাগবে না। দুনিয়াতে পানি পান করাও। আল্লাহর রাসূল বলছেন আফদালুস সাদাকাতি সাকিয়ুল মা। দুনিয়াতে যে যত বেশি সাদাকা দিবে, এর মধ্যে একটা উত্তম সাদাকা হচ্ছে মানুষকে পানি পান করানো, মানুষের জন্য পানির ব্যবস্থা করা। আল্লাহর পয়গাম্বর 5টা কাজের জন্য বলেছেন, 5 কাজ করো জান্নাতে ঢুকো। কয় কাজ? 5 কাজ করো জান্নাতে ঢুকো। 5 কাজ। উবুদুর রহমান, 1 নম্বর কাজ, রহমানের ইবাদত করো। যিনি তোমার রব, যিনি তোমার আল্লাহ, যিনি দয়ালু রহমান, তার ইবাদত করো। ওয়া আতিমুত তাআম, মানুষকে খাবার খাওয়াও। যে খাবার খেতে পারতেছে না, তুমি আজকে তো কত ভালো ভালো খাবার খাবা, রোস্ট খাবা, বিরিয়ানি খাবা, বড় বড় মাছ খাবা, কত সুন্দর আয়োজন আজকে তোমার বাসায়, কিন্তু একটু খোঁজ নিয়ে দেখো, একটু সামান্য ভাত তাদের নসিব, হয়তো রুটি খাইয়া থাকবে অথবা না খাইয়া থাকবে। এমন বহুত গ্রাম আছে যেখানে কেউ পৌঁছতেও পারতেছে না পানির ডিঙ্গায়া। উবুদুর রহমান ওয়া আতিমুত তাআম, চেষ্টা করো একটু তাদের কাছে খাবার পৌঁছানোর জন্য। ওয়াফশুস সালাম, 3 নম্বরে হলো মানুষের বেশি বেশি সালাম দাও। এগুলো খুব কঠিন কাজ, কথা জোরে বলেন, এগুলো খুব কঠিন কাজ। রহমানের ইবাদত করো, মানুষকে সাধ্যমতো একটু খাবার দাও, মানুষের সালাম দাও। ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখো। তোমার পক্ষ থেকে যেন আত্মীয়তার সম্পর্ক কর্তন না হয়, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখো। 5 নম্বর, ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম, সব মানুষ যখন ঘুমায় তুমি উঠে একটু তাহাজ্জুদ পড়ো। তাদখুলুল জান্নাতা বিসালাম, তুমি নিরাপদে তোমার রবের জান্নাতে প্রবেশ করবে। কয় কাজ? আরো জোরে বলেন, কয় কাজ? মসজিদে এসেছেন জুমা আদায়ের জন্য, একটা হাদিস নিয়ে মসজিদ থেকে যান, জান্নাতের সার্টিফিকেট নিয়ে যান। এই 5 কাজ, এই 5 কাজের সবক নিয়ে, শপথ নিয়ে যদি যেতে পারেন, কত মানুষ কত রঙের শপথ করে না? আমি যদি শপথ করি আমি এই 5 কাজ জীবনে করব, আমি এই 5 কাজ জীবনে বাস্তবায়ন করব, আমি আল্লাহর ইবাদত করব, আমি মানুষকে সালাম দেব, আমি যতটুকুন পারি মানুষকে খাওয়াবো, আমি মানুষকে সালাম দেব, আমি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করব, সব মানুষ যখন ঘুমায় আমি একটু উঠে আল্লাহর সামনে দাঁড়াবো। এই 5 কাজের নিশ্চয়তা যে ব্যক্তি দিতে পারবে, আল্লাহর পয়গম্বরের সুসংবাদ, আল্লাহ তার জান্নাতের নিশ্চয়তা দিয়ে দিলে। সম্ভব? সম্ভব। আল্লাহ তাআলা বললেন সূরাতুল বাকারার 215 নম্বর আয়াত, ওয়ামা তাফআলু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলীম। গোলাম, তুমি যতটুকুনি ভালো কাজ করো, একটু হলেও করলা, তোমার আল্লাহ কিন্তু এটা জানেন, নাকি জানেন না? মুসিবতের দিনে আল্লাহর ওই ভালো কথাটা মন জায়গা থাকলে ঢুকতে দেন, বারণ করবেন কেন? যদি জায়গা থাকে ওখানেই বসেন, একটু চাপা চাপা বসেন, জায়গা হয়ে যাবে, দিকে আসিয়েন না, ওখানেই বসেন, বসেন, একটু বসার জায়গা দেন, আল্লাহ আপনারা জান্নাতে বসার জায়গা করে দেবেন। আপনি আর ডিঙ্গে এক গুনাহগার হইেন না ভাই, ওখানে বসেন, আল্লাহ হেদায়েত দেন। কি বলছি বলেন তো? আল্লাহ একটু নেক কাজ করেছি আল্লাহর জন্য, একটু নেক কাজ, একটু
একটুর পরিমাণটা হাদিসে ব্যাখ্যায় এসেছে, একটুটা হলো জাররা পরিমাণ। কি পরিমাণ? জাররা কতটুকু? আমি জাররার উদাহরণ এভাবে দেই, টিনের ঘর। কি ঘর? টিনের ঘর, বেড়াও টিনের, উপরে চালও টিনের। সকালবেলা ঘুমাচ্ছে সবাই, দরজা জানালা বন্ধ, পুরা ঘর অন্ধকার, কিন্তু টিনে একটু ছিদ্র আছে, ছিদ্র দিয়ে আর সূর্যের কিরণটা একটু ভিতরে ঢুকছে। ও সূর্যের কিরণের কারণে ওখানে কিছু জিনিস দেখা যায়। কি দেখা যায় বলেন তো? ওগুলো অনেক বড় বড়। হ্যাঁ, ওটা সূর্যের কিরণের কারণে দেখা যায়, না হয় ওটার নাম জাররা। ওটার নাম জাররা। ও জাররা পরিমাণ। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল অনুপরিমাণ জাররা পরিমাণ ভালো কাজ করবে, মুসিবতের দিন আল্লাহ তোমার সেটা দেখাবেন। আল্লাহর কাছে যদি ভালো লাগে, ওই জাররা পরিমাণ আমল কবুল করেও তোমারে মাফ করে দিয়ে জান্নাতে দিতে পারে। আর জাররা পরিমাণ বদ আমল যদি করো, সেটাও আল্লাহ তোমারে দেখাবেন। দেখানোর ক্ষেত্রে দুইটা পদ্ধতি আছে। ঈমান যদি থাকে আল্লাহ এক, আল্লাহর কোন শরীক, আখিরাত সত্য, কিন্তু কাজকর্ম ভালো ছিল না, ঈমানটা ছিল। ওই জাররা পরিমাণ নেক আমলও আছে, ঈমানটা আছে। ওই নেক আমলটা যদি আল্লাহর ভালো লেগে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জমিন থেকে আসমান পর্যন্ত বদ আমল গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ বলছেন নিজে হাদিসে কুদসি, ইয়া ইবনে আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সারা পৃথিবী বোঝাই, জমিন থেকে আসমান, সারা পৃথিবী বোঝাই করা গুনাহ নিয়ে যদি আমার সামনে দাঁড়াও, যদি আমার সাথে কাউকে শরীক না করো, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, আমি তোমার এমন রব, আমি সমপরিমাণ ক্ষমা নিয়ে তোমার সাথে সাক্ষাৎ করব। তোমার গুনাহ যত বড়, আমার ক্ষমা, আর আমার ক্ষমা, আমার দয়া। কোরআন শরীফ দেখেন, যত জায়গায় আল্লাহ গাফুর গাফফার শব্দটা ব্যবহার করেছেন, তত জায়গায় আল্লাহ রাহিম রহমান শব্দটা ব্যবহার করেছেন। গফুরুর রহিম, গফুরুর রহিম, ওয়াকান আল্লাহু গফুরার রহিমা। অর্থাৎ ক্ষমার কথা আছে যেখানে, রহমতের কথা আছে সেখানে। আল্লাহ দয়া লেগে যাবে। একটু ভালো কাজ করো, একটু ভালো কাজ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যতটুকু ভালো কাজের জন্য নির্দেশ দিয়েছেন, উৎসাহিত করেছেন। সর্বশেষ সূরা বনী ইসরাঈলে একটা কথা বলেছেন, ইন আহসানতুম আহসানতুম লিআনফুসিকুম, যদি ভালো কিছু করো, তুমি যদি ভালো কিছু, তোমার দ্বারা যদি এই পৃথিবীতে জমিনে ভালো কিছু হয়, লিআনফুসিকুম, এটার বেনিফিটেডটা তুমি হবা। এটার বেনিফিটেড তোমার স্ত্রী না, তোমার সন্তান না, তোমার মা বাবা না, তোমার পড়োশী না, কেউ না। কে? আরো জোরে বলেন, কে? তুমি যখন বেনিফিটেড হবা, আল্লাহ যদি এটা তোমার কবুল করেন, আর এটা কবুল করে তোমারও যদি আল্লাহ মাফ করে দেন, এবার তোমার দ্বারা তোমার স্ত্রী, সন্তান, মা বাবা, ভাই বোন অনেকেই উপকৃত হয়ে যায়। কারণ জান্নাতি মানুষ যত জনের জন্য সুপারিশ করবে, আল্লাহ তত জনকে জান্নাতি মানুষের দোয়া কবুল করে জান্নাতে দিবে। জান্নাতি মানুষের কোন আবদার আল্লাহ পূরণ না করে রাখবেন না, সব আবদার আল্লাহ পূরণ করবেন। সব আবদার, কিচ্ছু যদি না পায়, সর্বশেষ দেখা যাবে এই মানুষটার সাথে কারো বন্ধুত্ব আছে কিনা, কারো সম্পর্ক আছে কিনা। ফুলসিরাত পাড়ি দিতে গিয়ে ওই বন্ধুত্বের কথা মনে পড়ে যাবে। তোমার না দুনিয়াতে ছিলাম, তুমি জাহান্নামে কেন? আরে তুমি তো আমার সাথে সব কথা ছিল, আল্লাহ এরা আমার সাথে দিয়ে দেন। আল্লাহ জান্নাতের দোয়া কবুল করে ওই জাহান্নামে নিমজ্জিত মানুষটাকেও জান্নাতের মানুষের সাথে দিয়ে দিবেন। সম্মানিত উপস্থিতি, কয়েকটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। এক নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের, আরো জোরে বলেন, ইন্নামাল মুসলিমুনা ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। সূরা হুজরাতে আল্লাহ বলছেন, মুমিন পরস্পরের কেমন ভাই?
বললেন রাসূল একটা দেহের মতো, কামাসালে জাসাদিন ইদাস্তাকা মিনহু আদুন, যদি দেহের কোনো একটা অঙ্গ আক্রান্ত হয়, নখ চিপার কারণে নখের চিপায় ব্যথা, এই ব্যথাটা কলিজায় লাগে, এই ব্যথার কারণে চোখ ঘুমায় না, এই ব্যথার কারণে কান ভাই কথা বলিন না তো, বিরক্ত, আমি ব্যথায় মরে যাচ্ছি। তার মানে কান এখন শুনতে, কান বলতেছে আগে ব্যথা দূর কর, চোখ বলতেছে আমি তাকাইতে পারতেছি না, আগে ব্যথা দূর কর, মুখ কথা বলতে ভাই আমার দিয়ে জিহ্বা বলে আমার এখন কথা বলতে মানে প্রস্তুত না, আগে ব্যথা দূর করো। ব্রেন আমি আপনার বস বলে এই কাজটা করো, আমি এখন এই চিন্তাই করতে পারবো না, আমার ব্যথা, আমি মরে যাচ্ছি। ব্রেন চিন্তা করে না, চোখ ঘুমায় না, কান শোনে না, মন চিন্তা করে না, অঙ্গ হাত বলে আমি কোনো কাজ করতে পারবো না, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ধর্মঘট করলো, সবার এক দফা এক দাবি, ব্যথা তুই কবে যাবি? সুবহানাল্লাহ, এক দফা ব্যথা তুই। রাসূল বলে শরীরের একটু অঙ্গ যদি ব্যথিত হয়, পুরা দেহ যেমন করে ওই ব্যথা অনুভব করে। এক মুমিনের দৃষ্টান্ত হচ্ছে সারা পৃথিবীতে যত মুমিন মুসলমান আছে তাদের দৃষ্টান্ত ওই দেহের মতো। পৃথিবীর কোন প্রান্তে একজন মুমিন, একজন মুসলমান যদি আক্রান্ত হয়, ব্যথিত হয়, দুরবস্থায় পড়ে, বিপদগ্রস্ত পড়ে, তার বিপদের এই অনুভব সারা পৃথিবীর সব মুসলমান করবে। তাহলে আজকে যারা বন্যায় আক্রান্ত, আজকে যারা আহত হয়ে হাসপাতালে, আজকে যারা খুব বিপদগ্রস্ত, আমরা কি তাদের জন্য সাহায্য সহযোগিতা দরকার আছে না নাই? আরো জোরে বলেন। এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের দায়িত্ব। গত 1 বছর না 2 বছর আগে সুনামগঞ্জে বন্যা হলো, নোয়াখালী থেকেও বন্যা কবলিত এলাকায় ত্রাণ গেছে। আজকে নোয়াখালীতে সিলেটকে দ্বিতীয় লন্ডন বলা হয়, তাই না? অভিজাতের কোনো লাভ নাই আল্লাহর কাছে। কে কখন আক্রান্ত হয়ে যায় কেউ জানে না, কে কখন একটা ব্রেডের মুখামুখি, কোটি কোটি টাকা তার কাছে। প্রবাসে একজন বলতেছে, ভাই আপনার হেলিকপ্টার ভাড়া যত টাকা লাগে দেব, আমার মা বাবার উদ্ধার করে আনেন। তার কাছে টাকার কোনো দাম নাই, তার কাছে এখন সহযোগিতার দাম, একটা ব্রেডের দাম, একটা ট্যাবলেটের দাম, একটা স্যালাইনের দাম, 1 বোতল পানির দাম তার কাছে বেশি। সম্মানিত উপস্থিতি, এক মুসলিম আরেক মুসলিমের ভাই, সে তার উপরে জুলুম করবে না, তাকে শত্রুর হাতে তুলে দেবে না। শুনতেছেন কথা? সে তার উপরে, তাকে শত্রুর হাতে, খবরদার। এই কাজগুলি এখন সমাজে হচ্ছে। এক ভাই আরেক ভাইকে ধরাইয়া দিচ্ছে, কথা বলেন না কেন? এই কাজগুলি হচ্ছে, এটা মুসলমানের কাজ নয়, এটা অমুসলমানের কাজ। যার মধ্যে যাররা ঈমান আছে সে এটা করতে পারে না। সে এক ভাইকে, তার কাছে ভাই আশ্রয় চেয়েছে, সে তার ভাইকে শত্রুর হাতে তুলে দিয়েছে। তার মতো অমানুষ, তার মতো নাফরমান, তার মতো নাদান, তার মতো নিষ্ঠুর আল্লাহর জমিনে পিঁপড়াও নাই। পিঁপড়াও একটা আরেকটাকে সহযোগিতা করে। আপনি দেখবেন একটা কাক মারা গেলে 10-12টা কাক আসে সেখানে উড়াল দেয়। কথা বুঝলেন না? জীবের ভিতর আল্লাহ দয়াগুলি দিয়ে দিয়েছেন। আর মানুষ, আল্লাহ এমনি এমনি বলে নাই সুম্মা রাদাদনাহু আসফালা, মানুষের নিচে নামাইতে নামাইতে এত নিচে নামাইছি, শয়তান পর্যন্ত গালে হাত দিয়ে চিন্তা করে এ এত নিচে নামলো কেন, না আমি তো এত নিচে নামতে চাই না। আশ্চর্য হয়ে যায় শয়তান। সম্মানিত উপস্থিতি, সে তার উপরে জুলুম করবে না, তাকে শত্রুর হাতে সুপর্দ করবে না। রাসূল মান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি। দুনিয়ার জমিনে কেউ মুসলমান, সে যদি আরেক ভাইয়ের উপকারে আসে, আরেক ভাইয়ের প্রয়োজনটা মিটাইয়া দেয়, আল্লাহ স্বয়ং নিজ কুদরতে তার দুনিয়া আখিরাতের প্রয়োজনগুলো মিটাইয়া দেবে। কেউ যদি মনে করে আল্লাহ আমার প্রয়োজনগুলো মিটাইয়া দাও, তুমি তোমার আরেক মুসলিম ভাইয়ের প্রয়োজন মিটাইয়া দাও, আরেক মুসলিম ভাইয়ের প্রয়োজনে আসো, আল্লাহ তোমার প্রয়োজনে আসবেন। হাদিসের আরেক অংশে বলা হয়েছে, মান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান ফাররাজাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। যে ব্যক্তি দুনিয়াতে কোন মুসলিম ভাইয়ের দুঃখ কষ্ট লাঘব করে দেবে, যে ব্যক্তি দুনিয়াতে তার কোন মুসলিম ভাইয়ের দুঃখ কষ্ট লাঘব করে দিবে, আল্লাহ কিয়ামতের দিন তার সমস্ত দুঃখ কষ্ট লাঘব করে তার জান্নাতে দিয়ে দিবে। আরেকটি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল বলেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতান
মিনাদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। একই অর্থ, দুনিয়ার জমিনে যদি কেউ কোনো মুসলিমের বিপদ আপদ প্রয়োজন পূরণ করে দেয়, আল্লাহ দুনিয়া আখিরাতে তার সমস্ত প্রয়োজন পূরণ করে দেবে। হাদিসের অংশে বলা হয়েছে, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ তার ওই বান্দাকে, ওই বান্দিকে ততক্ষণ পর্যন্ত সাহায্য করতে থাকেন যতক্ষণ না বান্দা তার অপর মুসলিম ভাইকে সাহায্য করতে থাকে। আমি আমার আরেক মুসলিম ভাইয়ের সাহায্য করব যতক্ষণ আল্লাহ আমাকে সাহায্য করবে ততক্ষণ। সম্মানিত উপস্থিতি, এসব কিছু থেকে আমাদের জন্য যে শিক্ষাটা এই মুহূর্তে দরকার, সেটা হচ্ছে আজকে আমাদের দেশের, বাহিরের দেশের নয়, ফিলিস্তিনের নয়, অন্য কোনো দেশের নয়, আমাদের দেশের, বেশি দূরেও নয়, কাছাকাছি কিছু ভাই আজকে বিপদগ্রস্ত। অভাব হচ্ছে তাদের বিশুদ্ধ পানি পাচ্ছে না, তারা খাবার পাচ্ছে না, স্যালাইন পাচ্ছে না। আজকে তাদের সেবায় আমাদের একটু সহযোগিতা দরকার আছে না নাই? আল্লাহ 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 আল্লাহ